কিভাবে হয়েছে? আল্লাহর কুদরতের মাধ্যমে। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমাদের দলিল এটাই, ঠিক কিনা বলেন? কাফেরদের, বেঈমানদের মুখ বন্ধ করার জন্য আমরা বিভিন্ন যুক্তি দিব, কিন্তু আমাদের বিশ্বাসের জায়গা হচ্ছে ঈমান থেকে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি মুজিজা, যাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? মেরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রির কিছু অংশে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত রাতে নৈশ ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহ, যেই স্থানে তার ভ্রমণ হয়েছে ওই স্থানের আশেপাশ বরকতপূর্ণ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন? আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লামকে রাতে সফর করাইলাম আমার কিছু নিদর্শন তাকে দেখানোর জন্যে। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, কেননা আল্লাহ মহা শ্রোতা এবং মহাদ্রষ্টা, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। রাতের আধারে যত নীরবে যে যাই করুক, এর আওয়াজ সব কিছু আল্লাহ শোনেন এবং দেখেন। এটা মোটামুটি আয়াতের অর্থ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী মুহাম্মদ সাল্লামের জীবনীতে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুজিজা মানে অলৌকিক। মুজিজা মানে অলৌকিক ঘটনা। আল্লাহর ক্ষেত্রে যদি এটা হয়, আল্লাহর তো সব কিছুই অলৌকিক, এটাকে বলে কুদরত। কি বলে? আল্লাহর ক্ষমতা। এবং এই ক্ষমতা অলৌকিক কোনো বস্তু যদি আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে ঘটে, এটাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। আবার এই অলৌকিক ঘটনায় যদি কোনো আল্লাহর ওলির মাধ্যমে হয়, এটাকে বলা হয় কারামত। কি বলা হয়? একই বিষয়, তো ব্যক্তির ভিন্নতার কারণে কি হয়ে যায়? নাম পরিবর্তন হয়। আল্লাহর ক্ষেত্রে হলে এটা কুদরত, আল্লাহর স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা বলে। আর নবী আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে হলে এটাকে বলা হয় মুজিজা। এটা কোনো নবীর ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতার মাধ্যমে হয়। ঠিক না বলেন? আবার এই একই অলৌকিক ঘটনা যদি কোনো আল্লাহর প্রিয় বান্দা, যিনি নবী নন, কি নন? নবী না, কিন্তু আল্লাহর ওলি, তার মাধ্যমে যদি অলৌকিক কিছু ঘটে, এটাকে বলা হয় কারামত। কি বলা হয়? কারামত। নবীজি মুহাম্মদ সাল্লামের অনেকগুলা মুজিজা ছিল, অনেকগুলা মুজিজা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য একটি মুজিজা হচ্ছে মেরাজ। নাম কি? মেরাজ। এই মেরাজ, এই বিষয়ে আমরা জানি, এটা বহুল প্রচলিত একটি ঘটনা। আমরা সবাই জানি মেরাজের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুটি শব্দ উল্লেখ করেছেন। একটি শব্দ উল্লেখ করেছেন আসরা। আসরা মানে ভ্রমণ, তবে সব ভ্রমণকে আসরা বলে না। রাতের সফরকে বলা হয় ইসরা। রাতের সফরকে কি বলা হয়? তো এই ঘটনাটা হয়েছিল দিনে না রাতে? এরপরে আল্লাহ বলেছেন লাইলান, মানে পুরা রাত্রি না, রাতের কিছু অংশে, রাতের কিছু অংশ, সামান্য সময়। মসজিদে হারাম থেকে, মক্কা থেকে
ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত। এটা রাতের কিছু অংশ হয়েছে। এরপরে ফিলিস্তিন থেকে একবারে সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, পৃথিবীর লাস্ট বর্ডার, সেখান পর্যন্ত সফর হয়েছিল। এটাকে বলা হয় মসজিদে হারাম মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত এই সফরের নাম হচ্ছে ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেটা হয়েছিল সেটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? মেরাজ। দুটি অংশ মেরাজের, দুটি অংশ, একটা হচ্ছে ইসরা আরেকটি হচ্ছে মেরাজ। মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত যে সফর এটার নাম হচ্ছে ইসরা, আর ফিলিস্তিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ পর্যন্ত যে ভ্রমণ এটাকে বলা হয় মেরাজ। এটাকে মেরাজ। মেরাজ পারিভাষিকভাবে কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে সফর করে প্রথমে বুরাকের মাধ্যমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত বুরাকের মাধ্যমে নিয়ে গেছেন অলৌকিকভাবে রাতের কিছু অংশে। এরপরে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে সবার ইমামতি আমাদের নবীজি করেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক আরেকটি সিঁড়ি পাঠান। মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। একটা সিঁড়ি প্রেরণ করেন যেটা একেবারে আকাশ পর্যন্ত। এই সিঁড়ির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লামকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে সপ্তম আকাশ পর্যন্ত একেবারে আল্লাহর কাছে নিয়ে জায়গা করে দেন, কথা বলেন। এটাকে শরীয়তের পরিভাষায় ইসরা ওয়াল মেরাজ বলে। কি বলে? ইসরা ওয়াল মেরাজ। এটা হচ্ছে মোটামুটি সংজ্ঞা। তো এই যে মেরাজ, এটি কোরআনের মাধ্যমে প্রমাণিত। কিসের মাধ্যমে? সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াতেই বলেছেন আল্লাহ পাক। সূরা নজম 27 নম্বর পারা, এই সূরার মধ্যে আল্লাহ কয়েকটি আয়াতে মেরাজ সম্পর্কে কথা বলেছেন। এবং নবীজি মুহাম্মদ সাল্লামের অসংখ্য হাদিস, সাহাবায়ে কেরামের বর্ণনা, তাফসিরের বর্ণনা, এর মাধ্যমে বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত। এর বিরুদ্ধে কোনো সন্দেহ ভিতরে লালন করা একজন ইমানদারের আলামত নয়। ঠিক না বলেন? এটা কোরআনের মাধ্যমে সাবেত, হাদিসের মাধ্যমে সাবেত, সাহাবায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাবেত। সুতরাং মেরাজ সম্পর্কে ঈমান রাখা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য ফরজ। এটাকে বিশ্বাস করতেই হবে। এটা কি ফরজ? যেহেতু কোরআনে আসছে, হাদিসে আসছে, হিসাবে মেরাজকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে যে না, নবীজির মেরাজ এটা সত্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মেরাজ সত্য। উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া, মান আনকারা ইসরা, যে ব্যক্তি নবীজির ইসরা মেরাজকে অস্বীকার করবে, ফাকাদ কাজ্জাবাল কোরআন, সেজন্য কোরআনকে অস্বীকার করলো। যে মেরাজের ব্যাপারে অস্বীকার করবে, সন্দেহ সৃষ্টি করবে, সে যেন কোরআনকে অস্বীকার করলো। ওয়ামান কাযযাবাল কোরআন, আর যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, ফাকাদ কাফার, সে কুফরি করলো। তো বলেন, মেরাজকে বিভিন্ন যুক্তির বাহানায় অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? এটা সুস্পষ্টভাবে প্রমাণিত কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। এটাকে বিশ্বাস করতেই হবে একজন মুমিন হিসাবে। মেরাজ কখন হয়েছিল এ সম্পর্কে উলামায়ে কেরামের মধ্যে মন্তব্য। অনেক আলেম বলেছেন রবিউল আউয়াল মাসের 27 তারিখ, নবীজির জন্মের মাস রবিউল আউয়াল মাসের 27 তারিখ। কেউ বলেছেন রমজানে, আবার কেউ বলেছেন যে না, রমজানে না, শাওয়াল মাসে। আবার কেউ কেউ বলেছেন রজব মাসের 27 তারিখে। এই যে মাস চলতেছে রজব, এই রজবের 27-এ। তবে রজবের 27 তারিখই যে কনফার্ম
এর কোনো কি নেই, গ্যারান্টি নাই। প্রেক্ষাপট কী ছিল? কেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লামকে এই রাতের কিছু অংশে একেবারে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেলেন, যেটা অন্য নবীদেরকে করেন নাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লামকে কেন এই মর্যাদা, এই সম্মান দান করলেন? এর প্রেক্ষাপট ছিল যে এই বৎসর নবীজির মেরাজ হয়, এই বৎসর নবীজির আপন চাচা আবু তালেব, যিনি কাফের ছিলেন, ঈমান আনেন নাই, ঈমান না এনেও তিনি নবীজি মুহাম্মদ সাল্লামকে সাহায্য করেছেন, সামাজিকভাবে নিরাপত্তা দিয়েছেন। এই প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন। মারা যাওয়ার পরে নবীজির সামনে যে একটা দেওয়াল ছিল, এই দেওয়ালটা ভেঙে গেছে, ঠিক না বলেন? এর 3 দিন অথবা 5 দিন পরে নবীজির একমাত্র স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহা, যিনি জীবিত থাকা অবস্থায় নবীজি আরেকটা বিবাহ করেন নাই, পরবর্তীতে বিবাহ করছেন। কিন্তু এই খাদিজা বৃদ্ধা মহিলা যতদিন নবীজির সাথে ছিলেন, বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিবাহের চিন্তাই করেন নাই। তো এই লোকটাও নবীজির অত্যন্ত প্রিয় ছিলেন। এই গারে হেরায় নবীজি যখন ধ্যান করতেন, এই অবস্থায় বৃদ্ধা মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে, পাকিস্তানের জ্ঞান মুফতি আল্লামা মুফতি তাকি উসমানে লিখেছেন যে আমরা যখন এই গারে হেরায় উঠি, আমাদের শরীরে ঘাম ঝরে যায়, এত উপরে জাবালে নূর পাহাড়। তো উনি এই জায়গায় দাঁড়িয়ে কাঁদতেছেন যে একজন বৃদ্ধা মহিলা, আমাদের মা আম্মাজান খাদিজা, তিনি কিভাবে দিনে 2 বার খাবার নিয়ে নবীজি মুহাম্মদ সাল্লামের জন্যে এত দূর হেঁটে, এত পাহাড়ের উপরে, এখন তো সিঁড়ি করা আছে, তা আগে তো এটাও ছিল না, একজন বৃদ্ধা মহিলা কিভাবে নবীজিকে সহযোগিতা করেছিলেন। এই যে এই মহিলা আপন চাচা এই আবু তালেব মারা গেলেন 3 দিন আগে, এবং এই প্রিয় মানুষটা মারা গেলেন 3 দিন পরে। এইসবে নবীজি একেবারে ভেঙ্গে পড়লেন। সাহাবাই কেরাম, ঐতিহাসিকগণ এই মাস, এই বৎসরের নাম দিয়েছেন আমুল হুজুন, মানে পেরেশানি, চিন্তার মাস। যে নবীজির 2 জন প্রিয় মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজি স্বাভাবিক, তিনি যদিও নবী, কিন্তু রক্তে মাংসে একজন মানুষ, ঠিক কিনা বলেন? মানুষ না? তিনি একটু হুসুট খেলেন, ব্যথা পেলেন। যখন আগেই বলছি, আবু তালেব যদিও ঈমান আনেন নাই, কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লামকে সামাজিকভাবে কি দিয়েছেন? সহযোগিতা করেছেন। তিনি যখন মারা গেলেন, কাফেররা নবীজির উপর আক্রমণ করার আর কোনো বাধা নাই। নবীজি কাবার চত্বরে নামাজে দাঁড়ালেন, সেজদায় যখন লুটিয়ে পড়লেন, আবু জেহেলের ইশারায় আরেক নরাদম উটের পচা নারী বুড়ি নবীজির মাথার উপর গাড়ে এনে চাপিয়ে দিল। নির্যাতন শুরু হলো। এমন নির্যাতন নবীজি চিন্তা করে দেখলেন যে মক্কায় মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া তো দূরের কথা, টিকে থাকাই সম্ভব না। তিনি নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলেন। তিনি গেলেন তায়েফে। লম্বা ঘটনা, এগুলো আমরা জানি সবাই। কোথায় গেলেন? তায়েফে। কেন গেলেন? চাচা মারা গেছেন, সামাজিক যিনি সহযোগিতা করেছিলেন। ঘরে এসে শত নির্যাতনের পরে যার কাছে একটু সান্ত্বনা পাওয়া যেত, তিনিও মারা গেলেন। মক্কায় কাবার চত্বরে সেজদায় গেছেন, উটের নারী বুড়ি রাখা হলো, সাহাবাই কেরামের উপর নির্যাতন করা হলো। এই পরিস্থিতি নবীজি গেলেন মায়ের দিক থেকে নবীজির নানির দেশ তায়েফ, সেখানে গেলেন। এখানে যাওয়ার পরে তারা তো ঈমান আনা তো দূরের কথা, মক্কার কাফেররা যে নির্যাতন করে নাই, তারা এর চাইতে বেশি নির্যাতন করছে। নবীজিকে ইট পাকটেল মারলো, নবীজির মাথার রক্ত গিয়ে পায়ে জটলা বেঁধেছে, নবীজি বারবার বেহুশ হয়েছেন। তিনি যখন তায়েফ থেকে ফিরে আসলেন রক্তাক্ত বদনে, হতাশ হয়ে, কারণ পৃথিবীতে আর কোনো নিরাপদ আশ্রয় নাই। চাচাও মারা গেছেন, স্ত্রী খাদিজাও মারা গেলেন। বুকে আশা ছিল যে তায়েফে হয়তো আমার একটু আশ্রয় হবে। সেখানে গেলে কি পেলেন?
আহত হলেন, আঘাত পেলেন, বলে আর কোনো জায়গা আছে? নবীজি একদম ভেঙে পড়লেন। লম্বা ঘটনা। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হতাশা পেরেশানি নিয়ে তিনি একদিন আপন চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন আবু তালেবের মেয়ে, এবং এক বর্ণনায় এসেছে তিনি নবীজির দুধ বোন উম্মে হানি, নাম কি? উম্মে হানি। ওনার ঘরে নবীজি শুয়ে আছেন, পুরা ঘুম নেই, ঘুম লাগে লাগে বাপ। এই মুহূর্তে তিনি ঘুম ভেঙে গেল, দেখেন উম্মে হানির ঘরের ছাদ বিদীর্ণ হয়ে গেছে, আকাশ পর্যন্ত খুলে গেছে। তিনি তাকালেন, দেখলেন তিনজন ফেরেশতা বর করে নবীজি মুহাম্মদ সাল্লামের কাছে উম্মে হানির ঘরে আগমন করছেন। জিব্রাইল আলাইহিস সালাম, ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালাম। কয়জন? তিনজন সাহাবী নবীজির ঘরে, এই উম্মে হানির ঘরে আসলেন, যে ঘরে নবীজি শুয়ে আছেন। নবীজিকে ঘুম থেকে উঠাইলেন, উঠিয়ে তিনজন ফেরেশতা নিয়ে গেলেন হাতিমে কাবার চত্বরে, হাতিমে কাবায়। নেওয়ার পরে নবীজিকে কাবার সামনে শুয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম পুরা বডিটা, বুকটা ছিঁড়ে ফেললেন, মানে যেটাকে বলা হয় বর্তমানে ওপেন হার্ট সার্জারি। কত বছর আগে? ওপেন হার্ট সার্জারি বর্তমানে যেটা আবিষ্কার হয়েছে, একজন মানুষের বুক ছিঁড়ে, পেট ছিঁড়ে সব কিছু আগের মতো লাগিয়ে দেওয়া, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে প্রমাণ করেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে, যেটার কল্পনা পৃথিবীর মানুষ তখন করে নাই। বুকটাকে ছিঁড়ে ফেলা হলো। স্বর্ণের পাত্র নিয়ে আসলেন জিব্রাইল আলাইহিস সালাম। এই স্বর্ণের পাত্রের ভিতরে নবীজি মুহাম্মদ সাল্লামের কলব, হৃৎপিণ্ড, এটাকে হাত দিয়ে এনে ওই স্বর্ণের পাত্রের ভিতরে রেখে জমজম কূপের পানি দিয়ে দৌত করলেন। এরপরে ঈমান, হিকমত, প্রজ্ঞা, এগুলার মাধ্যমে এটাকে আবার দৌত করে, আবার সঠিক জায়গায় প্রতিস্থাপন করে, আবার বুকটাকে লাগিয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আমি নবীজির বুকের মধ্যে এই অপারেশনের, সিজারের, ওপেন হার্ট সার্জারির যে আলামত, দাগ আমি দেখেছি। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লামকে নিয়ে যাওয়া হলো। বর্তমানে যারা নভোচারী আছে, যারা আকাশে যায়, ঊর্ধ্ব জগতে যারা যায় ভ্রমণে, চাঁদের দেশে যারা যায়, তাদেরকে কি করা হয়? বারবার বিভিন্ন তরিকায় মেডিকেল চেক আপ করা হয়, ঠিক কিনা বলেন? বারবার চেক আপ করা হয় যে সে ঊর্ধ্ব জগতের যে আবহাওয়া পরিস্থিতি, এটার সাথে সে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। যদি কোনো ধরনের সমস্যা থাকে, হার্টে প্রবলেম থাকে, কোনো ধরনের অসুস্থতা থাকে, ওই ব্যক্তিকে নেওয়া হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি মুহাম্মদ সাল্লামকে ওপেন হার্ট সার্জারি করে ঊর্ধ্ব আকাশে গমনের জন্য উপযুক্ততা নবীজি মুহাম্মদ সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে করিয়েছেন। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লামকে নিয়ে যাওয়া হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই লম্বা ঘটনা বলবো না, আমরা সবাই জানি। বুরাকের মাধ্যমে, কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে। বুরাককে সামনে আনা হলো, এর মাধ্যমে বুরাকে আরোহণ করে, অনেক ঘটনা আছে এখানে আমরা শুনেছি। বুরাকের মাধ্যমে নবীজি মুহাম্মদ সাল্লামকে নিয়ে যাওয়া হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসে। সেখানে আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীগণকে এই মসজিদে জমা করেছেন। নবীজি তাদের ইমামতি করেছেন। সংক্ষেপ করছি, এই যে ভ্রমণটা, এরপরে সেখানে নামাজ আদায় করে সিঁড়ি আনা হলো, মেরাজ।
সিঁড়ি আনা হলো, সিঁড়ির মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, একেবারে সপ্তম আকাশ পর্যন্ত। এই যে ভ্রমণ, প্রাচীন যুগের বিজ্ঞানীরা যখন শুনছে, এরা এটাকে অস্বীকার করছে। অনেক মুমিন কাফের হয়ে গেছে যে এরকম একটা অসম্ভব জিনিস যে বলে শেষ, সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ হইতে পারে না। প্রাচীন যুগের বিজ্ঞানীরা, তারা তো বর্তমানে যে আকাশে যাওয়া, এগুলো তো তারা কখনো ভাবে নাই। এরা যখন শুনেছে যে মুহাম্মদ সাল্লাম এই কথা বলেছেন, অনেক মুমিন তারা কি হয়েছে, বেঈমান হয়ে গেছে, যেটা সম্ভব না। একজন মানুষ, পৃথিবীর একজন মানুষ ঊর্ধ্ব আকাশের যে অক্সিজেন আবহাওয়া ছাড়া এই ঊর্ধ্বে ওঠা একজন মানুষের পক্ষে সম্ভব নয়, তারা অস্বীকার করছে। কিন্তু বর্তমান বিজ্ঞানের বক্তব্য হচ্ছে যে একটা বুলেট যদি ছোড়া হয় ঊর্ধ্ব আকাশে, এই বুলেটটা যদি সেকেন্ডে 7 মাইল গতিতে যায়, তাহলে তার পক্ষে ঊর্ধ্ব আকাশের আবহাওয়া মেনটেন করে উপরে ওঠা সম্ভব। মাত্র সেকেন্ডে 7 মাইল গতিতে যদি একটা বুলেট, রকেট বা যাই কিছুই হোক, এটাকে যদি উপরে নিক্ষেপ করা হয়, তার গতি যদি হয় সেকেন্ডে 7 মাইল, তাহলে যাওয়া সম্ভব। কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাম, তার সামনে যে বুরাক আনা হলো, এই বুরাকের গতি কতটুক ছিল? বুরাক শব্দটা এসেছে বারকন থেকে। বারকন মানে বিদ্যুৎ। বিদ্যুৎ যে আবিষ্কার হচ্ছে, এর যত শক্তি কিয়ামত পর্যন্ত আসবে, এর সর্বোচ্চ শক্তির শব্দ হচ্ছে বারকুন আরবিতে। এই বার্ক থেকে বুরাক। বলেন সেকেন্ডে আলোর গতি কত? 1,86,000। 1,86,000 মাইল 1 সেকেন্ডে। তো এই যে বারকুন এসেছে বুরাক, এটা থেকে বিদ্যুৎ থেকে, আলো থেকে। বৈজ্ঞানিকরা, বর্তমানে মুসলিম বিজ্ঞানীরা বলেছেন যে নবীজির সামনে যে বুরাক আনা হয়েছিল, এর গতি ছিল 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে। সুবহানাল্লাহ বলবেন না? আর বর্তমান বিজ্ঞানীরা বলছে যে একটা বুলেট বা রকেট যদি ছোড়া হয়, এর গতি যদি হয় মাত্র সেকেন্ডে 7 মাইল, তাহলেই সম্ভব। আর নবীজির মাধ্যমে 1500 বছর আগে যে মেরাজ আল্লাহ সংগঠিত করেছেন, যেই মেরাজটা যে পানিতে চড়ে হয়েছিল, এর গতি ছিল সেকেন্ডে 1,86,000 মাইল। তো সম্ভব কি সম্ভব না? হিসাবে প্রাচীন যুগের যে বিজ্ঞানীরা, তারা যে কথা বলেছে, এটা বাস্তব না অবাস্তব? অবাস্তব। নবীজি মুহাম্মদ সাল্লাম বুরাকের মাধ্যমে চলে গেলেন মুহূর্তেই বাইতুল মুকাদ্দাসে। সেখান থেকে নবীজির সামনে নিয়ে আসা হলো একটা সিঁড়ি। এরা নবীজি মুহাম্মদ সাল্লাম এই সিঁড়িতে আরোহণ করলেন। সিঁড়িতে আরোহণ করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে ভেদ করে একেবারে সপ্তম আকাশ পর্যন্ত গেলেন। এটা একটা অলৌকিক বিষয়। নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে বনী ইসরাইল 1 নম্বর আয়াতে বলেছেন যে আমার হাবিব মুহাম্মদ সাল্লামকে যে সফর করেছি, এটা পুরা রাত্রি লাগে নাই, লাইলান মানে রাতের কিছু অংশে, না পুরা রাত্রি, রাতের কিছু অংশ। এই যে একটা অলৌকিক বিষয়, ইসলামের অনেক নাদান দুস্থ আছে, বিজ্ঞান মনস্কা। তারা বলে যখন নাস্তিক বেঈমানরা চেপে ধরে, যেটা কি আদৌ সম্ভব, এরা যখন কথা বলতে পারে না, কারণ এই মস্তিষ্ক, এই জ্ঞান তো তাদের নাই, ইমান নেই। এখানে বিজ্ঞান দিয়ে হবে না, এখানে কথা বলতে হবে কোরআন দিয়ে, ইমান দিয়ে। ঠিক কিনা বলেন? কি দিয়ে? কোরআন দিয়ে, ইমান দিয়ে। এরা বলে মুসলমান যে না, নবীজির মেরাজ হয়েছিল ঠিক, কিন্তু এটা স্বপ্ন যুগে। কি যুগে? এটা মারাত্মক ফিতনা। যারা অস্বীকার করে, তাদের চাইতেও বড় ফিতনা হচ্ছে এটা, যারা বলে নবীজির মেরাজ বাস্তবে না, এটা স্বপ্নে হয়েছে। এটা কাফেররা বলে না, আমাদের কিছু মুসলমান বলে।
যে নবীজির মেরাজটা কিসের মাধ্যমে হয়েছে? স্বপ্নযোগে। তো যারা মেরাজকে অস্বীকার করে এদের চাইতে আরো বড় ফাত্তান ফিতনাবাজ হচ্ছে তারা, যারা নামদারি মুসলমান, যারা বিভিন্ন টিভিতে টকশোতে কথা বলে এবং তারা কাফেরদের সাথে যখন পেরে ওঠে না, বলে যে না নবীজির মেরাজটা সশরীরে তো হয় নাই, হয়েছিল স্বপ্নের মাধ্যমে। এটা বড় ফিতনা, এটা আমাদের জন্য আতঙ্কের বিষয়, ঠিক না বলেন? নবীজির আমাদের বক্তব্য বিশ্বাস যে নবীজির মেরাজ এটা স্বপ্নের মাধ্যমে নয়, আত্মা এবং দেহ দুটার মাধ্যমে সশরীরে হয়েছিল, ঠিক না বলেন? যদি স্বপ্নযোগেই হতো তাহলে কাফেররা অস্বীকার করত? বলেন, অস্বীকার করত? স্বপ্ন জগতে আমরা রাতের বেলা বাসগাড়িতে ঘুমাই, তো রাতের বেলা আমরা আমেরিকা ব্রিটেন সব কিছু ঘুরে আসতে পারি, ঠিক কিনা বলেন? তাহলে কি এটা আশ্চর্যের কোনো বিষয় ছিল? নবীজির মেরাজটা স্বপ্নে নয়, সশরীরে দেহ এবং আত্মা দুটোটা একসাথে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদি, যে মহাপবিত্র সেই সত্তা। আমরা যখন সাধারণ একটা জিনিস দেখি, অসম্ভব নয়, আমরা কি সুবহানাল্লাহ বলি? সুবহানাল্লাহ কখন বলি? আশ্চর্যজনক কিছু দেখলেই শুনলে আমরা বলি সুবহানাল্লাহ, ঠিক না বলেন? তো মেরাজের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করার আগ মুহূর্তে সর্বপ্রথম আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাপবিত্র সেই সত্তা যিনি তার হাবিব মুহাম্মদ সাল্লামকে ভ্রমণ করেছেন লাইলান, রাতের কিছু অংশে। তো বলেন, এটা যদি স্বপ্নের মাধ্যমেই হইতো, এখানে আল্লাহ সুবহানা বলতেন? সুবহান আমরা কেন বলি? আশ্চর্যজনক কিছু হলে। এবং এই মেরাজের ঘটনা এতটাই আশ্চর্যজনক, স্বয়ং আল্লাহ সুবহানা শব্দ ব্যবহার করেছেন। এরপরে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদকে ভ্রমণ করিয়েছেন। বান্দা কাকে বলে? আব্দ। বান্দা বলা হয় দেহ, শরীর এবং শরীরের ভিতরে যে আত্মা, উভয়টা মিলিয়েই বান্দা, উভয়টা মিলিয়েই বান্দা। শুধু রূহটাকে বান্দা বলা হয় না। আবার রূহ ছাড়া দেহটাও বান্দা নাই। বান্দা মানে এবাদতের উপযুক্ত, যে এবাদত করতে পারে। শুধু রূহে কি এবাদত করতে পারে? আবার রূহটা যদি চলে যায়, লাশ পড়ে থাকে, তাকে আর বান্দা বলা হয় না, কারণ তার এবাদতের সামর্থ্য নাই। তো গোলাম তাকেই বলা হয় যখন আত্মা এবং দেহের সংমিশ্রণ একসাথে থাকবে, তখনই তাকে আব্দ বলা হয়। তো আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি, মহাপবিত্র সেই সত্তা যিনি তার হাবিব, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লামকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় নবীজির যে মেরাজ ছিল এটা স্বপ্ন জগনে নয়, বাস্তবে সশরীরে হয়েছে, ঠিক কিনা বলেন? সশরীরে হয়েছে। এরপরে নবীজি যখন ফিরে আসছেন মেরাজ করে, ভ্রমণ শেষে যখন ঘরে ফিরে আসছেন, আবার উম্মে হানির সাথে সর্বপ্রথম নবীজির আপন চাচাতো বোন উম্মে হানির কাছে পুরা ঘটনা বললেন যে তোমার ঘরে শুয়েছিলাম, এরপরে আমার সাথে এই হয়েছে। উম্মে হানি নবীজির মুখ চেপে ধরলেন যে খবরদার এই ঘটনা সমাজের কাউকে বলবে না, কারণ মানুষ তোমাকে পাগল বলবে। কি বলবে? পাগল বলবে। তো বলেন, যদি নবীজি বলতেন আমি যে ঘুমাইছিলাম, স্বপ্নের মধ্যে দেখলাম আমি কোথায় গেলাম, ফিলিস্তিন গেলাম, বাইতুল মুকাদ্দাসে ইমামতি করলাম, এরপরে সপ্তম আকাশ পর্যন্ত গেলাম, এটা যদি নবীজি বলতেন যে আমি স্বপ্নে দেখেছি, উম্মে হানি মুখে চেপে ধরতেন? স্বপ্নে তো আমরা কত কিছু দেখি, ঠিক কিনা বলেন? উম্মে হানির কাছে বর্ণনা রেখেছেন যে আমার সশরীরে হয়েছে। এই কারণে চাচাতো বোন উম্মে হানি নবীজির মুখ চেপে ধরলেন যে না, এই ঘটনা সমাজের কাউকে বলবে না, কারণ তোমাকে পাগল বলবে। আর বাস্তবেই তাই হয়েছিল, ঠিক কিনা বলেন? নবীজি যখন এই ঘটনা বর্ণনা করেন, মক্কার কাফের বেঈমানরা বারবার আবু জেহেলরা প্রশ্ন করতে থাকে, হাসতে থাকে।
তো বলেন নবীজি যদি আজকে যদি সকালবেলা আমাদের সমাজের কোনো ব্যক্তি বলে যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আমি আমেরিকা ব্রিটেন সব ঘুরে আসছি, কেউ তার অস্বীকার করবে? মজাক করবে? কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাম যখন এভাবে বলেছেন যে আমি মেরাজ করে আসছি, মক্কার কাফেররা অস্বীকার করছে, বিভিন্ন প্রশ্ন করছে, এমনকি দুর্বল মনের অনেক মুমিনরা পর্যন্ত দ্বিধায় শঙ্কায় পড়ে গেছে। তো বলেন স্বপ্নের ভিতরে যদি হইতো, এখানে দ্বিধা শঙ্কার কোনো কিছু ছিল? আবু জেহেলরা প্রশ্ন করে যে মুহাম্মদ তুমি যদি বাস্তবেই এই বাইতুল মুকাদ্দাস, আমরা উপরের সফরটা বাদ দিলাম, যদি তুমি বাইতুল মুকাদ্দাসও গিয়ে থাকো, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি বিপাকে পড়লেন, বলেন বাইতুল মুকাদ্দাস গেলেও কি আমরা কেউ দরজা জানালা গোনার জন্য যাই? তারা এইভাবে প্রশ্ন করে। তো মূল বিষয় হচ্ছে তারা যে প্রশ্ন করতেছে এটা স্বপ্ন যুগে আমি গিয়েছি এই কারণে, না বাস্তবে সশরীরে গিয়েছি এই কারণে তারা প্রশ্নগুলো করতেছে। তো এরা হচ্ছে ইসলামের নাদান দুস্থ, বিজ্ঞান মনস্কা, বিজ্ঞানের রাডারে ধরে না, তারা বিভিন্ন ব্যাখ্যা দেয় যেটা ইসলামের ক্ষতি করে। ঠিক কিনা বলেন? যারা মেরাজকে অস্বীকার করে তাদের চাইতে ভয়াবহ ফাত্তান হচ্ছে এরা যারা বলেন নবীজির মেরাজ সশরীরে না স্বপ্নে হয়েছে। এরা ফাত্তান, ফেতনাবাজ। এটা চূড়ান্ত উলামায়ে কেরাম হাদিস কোরআনের মাধ্যমে সাবেত নবীজির সশরীরে মেরাজ হয়েছিল। তো মক্কার কাফেররা বলে যে বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি বলেন আদৌ জবাব দেওয়া সম্ভব? নবীজি এবার দেখলেন যে যেভাবে আমাকে অস্বীকার করতেছে, এখন যদি আমি দরজা জানালা না বলতে পারি তাহলে তো আমার অস্তিত্ব থাকবে না। একটু মনোযোগ দিলেন আল্লাহর দিকে যে আল্লাহ এই বিপদ থেকে আমাকে বাঁচান। নবীজি বলেন ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ রাব্বুল আলামিন কোণেই আমি চেয়ে দেখলাম বাইতুল মুকাদ্দাসের চিত্রটা আমার সামনে আল্লাহ পাক তুলে ধরলেন। ফাতাফিকতু উখবিরুহু ওয়া আনা আনজুর, এবং আমি নবী মুহাম্মদ সাল্লাম এই বাইতুল মুকাদ্দাস দেখে দেখে এর দরজা কয়টা, জানালা কয়টা আমি বলে দিলাম। এরপরেও কাফেররা বিশ্বাস করে নাই, কারণ নবীজি যে তত্ত্ব দিয়েছেন যে দরজা এতটা, জানালা এতটা, হুবহু মিলে গেছে। তারাও তালাশ করে দেখেছে যে না হুবহু কি মিল আছে, এরপরে ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই। তো বলেন যদি স্বপ্ন যুগে হইতো এরা কি অস্বীকার করতো? তো নবীজির মেরাজ স্বপ্নে হয়েছিল না সশরীরে? জুড়ে বলেন স্বপ্নে না সশরীরে? আরেকটি ফাত্তান দল হচ্ছে ফেতনাবাজ, এরার নাম হচ্ছে আহলে কোরআন, একটা হচ্ছে আহলে হাদিস, এগুলোও বাড়াবাড়ির ভিতরে আছে। আর এই শ্রেণীর নাম হচ্ছে আহলে কোরআন। এদের বক্তব্য হচ্ছে আমরা কোরআন মানি, হাদিস মানি না। কি মানি? কোরআন মানি, হাদিস মানি না। যেখানে আল্লাহ কোরআন নাজিল করছেন, আমাদের কাছে 30 পারা কোরআন অক্ষত রয়েছে, সেখানে হাদিস কেন মানব? এরাও ফাত্তান, ফেতনাবাজ, গুমরাহ দল। কি দল? গুমরাহ দল। কোরআন মানা সম্ভব নয় হাদিস ছাড়া। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ফজর ওয়াক্ত কয় রাকাত? জোহর ওয়াক্ত কয় রাকাত? আসরে কয় রাকাত? মাগরিবে এশায় কয় রাকাত? কোরআনের কোন সূরায় আছে? কোন আয়াতে আছে? কোরআনে আছে শুধু আকিমুস সালাত, দিনের শুরু অগ্নে এবং শেষ অংশে নামাজ কায়েম করো। আসর জোহর কোনো নাম নেই। ফজরে কয় রাকাত পড়তে হবে এটাও নেই, জোহরে কয় রাকাত পড়তে হবে এটাও নেই। তো আমরা পাইলাম কই? কোথায় পাইলাম? নবীজির হাদিসে। নবীজির হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? আল্লাহ চাইলে শুধু কোরআন দিতে পারতেন, আকাশ থেকে লাউহে মাহফুজ থেকে আমাদেরকে উদ্দেশ্য করে বলতে পারছেন নাও তোমাদের জীবনের গাইড বুক হিসাবে আমি 30 পারা কোরআন দিলাম, দেখে দেখে জীবন চালাও, হয়ে যেত। তিনি এটা করছেন না। কোরআন আগে পাঠাইছেন ব্যক্তি, রিজালুল্লাহ, আগে পাঠাইছেন ব্যক্তি যিনি কোরআন বুঝিয়ে দিবেন, যিনি কোরআন বুঝিয়ে দিবেন। এই কোরআন পাঠানোর আগে ব্যক্তি পাঠিয়েছেন, ব্যক্তিকে পরিচয় করিয়েছেন কোরআন নাজিলের আগে।
ঠিক কিনা বলেন? যদি আহলে কোরআন এই ভ্রান্ত দলের কথা অনুযায়ী হইতো তাহলে রাসূল প্রেরণের প্রয়োজনই ছিল না। আল্লাহ কোরআন নাজিলের আগে তার হাবিব মুহাম্মদ সাল্লামকে পাঠিয়েছেন কোরআন বোঝানোর জন্যে। এই নবীজি যা কিছু বুঝিয়েছেন সারা জীবনে এটাই কোরআনের ব্যাখ্যা। তো বলেন আহলে কোরআন যারা দাবিদার এরা সঠিক না ভ্রান্ত? তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। কোরআনে এসেছে মক্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লামকে সফর করিয়েছেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত। আমরা এতটুকুন মানি। আগেই বলছি মেরাজের দুটি অংশ, একটা হচ্ছে ইসরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর তাকে বলা হয় মেরাজ। তারা মেরাজ মানে না, ইসরা মানে। যেহেতু সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ এই তথ্য দিয়েছেন, তারা এতটুকুন মানে যে নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে রাতের এক অংশে গিয়েছেন, আবার ফিরে এসেছেন। আমরা এতটুকু বিশ্বাস করি। তো সপ্তম আকাশ পর্যন্ত যে ভ্রমণ এটা আমরা বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। এখন যদি আমরা হাদিস দিয়ে যদি আমরা দলিল দিই যে না নবীজি হাদিসে বলছেন, ওরা মানবে? কারণ তারা তো হাদিস মানেই না। এদেরকে কিভাবে জবাব দিতে হবে? কোরআনের মাধ্যমেই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ২৭ নম্বর পারা, কয় নম্বর পারা? ২৭তম পারা সূরা নজম ১৪ নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। নবীজি মুহাম্মদ সাল্লাম তাকে দ্বিতীয়বার দেখেছেন, তাকে মানে জিব্রাইলকে দ্বিতীয়বার দেখেছেন তার আসল আকৃতিতে। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোথায়? ভৈরব। কোথায়? সপ্তম আকাশে, একদম পৃথিবীর এই সৃষ্টির শেষ সীমা, সৃষ্টির শেষ সীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে আসল আকৃতিতে দেখেছেন দুইবার। কয়বার? দুইবার। একবার হচ্ছে নবীজির কাছে যখন প্রথম ওহী নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তখন নবীজি দেখলেন যে তার ৬০০ ডানা, ৬০০ ডানা, পা জমিনে, বুক পর্যন্ত আকাশে। এই বিশাল আকৃতি দেখে নবীজি মুহাম্মদ সাল্লাম বেহুশ হয়ে গেলেন। এটা হচ্ছে প্রথম। এরপরে দ্বিতীয়বার নবীজি মুহাম্মদ সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আসল আকৃতিতে দেখেছেন। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্তম আকাশে। তো বলেন যদি নবীজি মুহাম্মদ সাল্লাম এই সপ্তম আকাশে না যেতেন, সিদরাতুল মুনতাহা দেখতেন? জিব্রাইলকে দেখতেন? তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যায় নবীজি মুহাম্মদ সাল্লাম সপ্তম আকাশ পর্যন্ত গিয়েছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন এবং জিব্রাইল আলাইহিস সালামকে আসল আকৃতি দেখেছেন। তো বলেন আহলে কোরআন যারা ভ্রান্ত দল তাদেরকে হাদিস দিয়ে দলিল দিতে হবে না, যেহেতু তারা হাদিস মানেই না। কোরআনের মাধ্যমেই প্রমাণিত নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন রাতের কিছু অংশে বুরাকের মাধ্যমে। এটা সূরা বনি ইসরাইল ১ নম্বর আয়াত এবং সূরা নজমের ২৭ নম্বর আয়াত, ১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উর্দু আকাশে সপ্তম আকাশ পর্যন্ত নবীজি ভ্রমণ করেছেন। এটাও রয়েছে সূরা নজমের ১৪ নম্বর আয়াতে। ঠিক কিনা বলেন? সুতরাং যারা বলে নবীজির মেরাজটা ছিল স্বপ্নযোগে এরাও ভ্রান্ত। যারা বলে যে না ফিলিস্তিন পর্যন্ত সফর মানি কিন্তু সপ্তম আকাশ পর্যন্ত মেরাজ মানি না, এরাও ভ্রান্ত। ঠিক কিনা বলেন? এরাও ভ্রান্ত। এই সকল কিছুর উপরে এগুলা দিলাম দলিল। একজন মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দলিল নয়, যুক্তি নয়, লজিক নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে ঈমান আমাদের। ঠিক না বলেন? এটা হচ্ছে আমাদের ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা বিষয়ের উপর, গায়েবের উপর বিশ্বাস করবে। আমাদের সবচেয়ে শক্তিশালী দলিল এখানে ঈমানের বিষয়। দলিলও দিব কিন্তু আমাদের বিশ্বাসের মূল জায়গা ঈমান। ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন ৪০ দিন। কোন বিজ্ঞানের যুক্তিতে? ৪০ দিন মাছের পেটে ছিলেন।
আবার 40 দিন পরে মাছ উগলে ফেলে দিল, একটা পশমও নষ্ট হয় নাই। কোন বিজ্ঞানের যুক্তিতে প্রমাণ করবেন? বিজ্ঞানে ধরবে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ছিলেন এভাবে 40 দিন, একটা পশমও পড়ে নাই। কোন বিজ্ঞানের যুক্তিতে? বলেন, এখানে আমরা বিজ্ঞান দলিল খুঁজবো না ইমান? জোরে বলেন, দলিল না ইমান? ইমান। এরপরে আপনার আসহাবে কাহাফ 309 বছর এক গুহায় ঘুমাইছে। কত বছর? 309 বছর। ঘুম থেকে ওইটা দেখে মনে করছে যে কিছুক্ষণ আগে ঘুমাইছি, একটা পশম শরীরে কিচ্ছু পরিবর্তন হয় নাই। কোন যুক্তিতে? কোন বিজ্ঞানের যুক্তিতে? বলেন, এখানে বিজ্ঞান দিয়ে, লজিক দিয়ে দেখলে হবে না ইমান দিয়ে দেখতে হবে? জোরে বলেন, কি দিয়ে? ইমান দিয়ে। 2021 সালে তুরস্কের ভূমিকম্পে প্রায় লক্ষাধিক মানুষ মারা গেছে, শাহাদাত বরণ করছে। আমরা দেখেছি একটা বাচ্চা বিল্ডিংয়ের তলে চাপা পড়েছিল এবং এখানে পানিও ছিল। এমন না যে সে শূন্য জায়গায় ছিল, উপরে পুরো বিল্ডিং ছিল। 8 দিন পরে তাকে জীবিত উদ্ধার করা হয়। এটা প্রমাণ করেন কোন বিজ্ঞানের লজিকে? আদৌ সম্ভব? বিজ্ঞানের কোনো বক্তব্য আছে এখানে? সম্ভব নয়। কিভাবে হয়েছে? আল্লাহর কুদরতের মাধ্যমে। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমাদের দলিল এটাই, ঠিক কিনা বলেন? কাফেরদের, বেঈমানদের মুখ বন্ধ করার জন্য আমরা বিভিন্ন যুক্তি দিব, কিন্তু আমাদের বিশ্বাসের জায়গা হচ্ছে ইমান থেকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ